গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু পার্থ অর্পিতা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো, এই দেখো ঘুম থেকে উঠেই আমি আমার ছোট্ট ব্যালকনিটায় চলে এসেছি। দেখেছো এখানে কি সুন্দর সুন্দর ফুল গাছ আছে। সুন্দর সুন্দর ফুল গাছ বলতে মেনলি দুটো ফুল গাছই আছে। একটা হচ্ছে ওই একটা সাদা ফুল, সাদা টগর ফুল, আর একটা জবা ফুল। টাটকা ফুল তুলে ভগবানকে পুজো দেওয়া যায়, এই জন্যই গাছ দুটো বসানো। বর্ষাকালে ফুলগুলো সব বাজার থেকে যা কিনে আনে সব ফুলগুলো পচা, যার জন্যে এই কাজটা করে আর কি। আমার ছোট্ট ব্যালকনিতে এই দুটো গাছই বসানো আছে, আর এই টুকটাক একটা তুলসী গাছ আছে, একটা লঙ্কা গাছও আছে, আর আর একটা অ্যালোভেরা গাছ আছে। দেখো সবই দেখাবো। দেখো মন্দির দেখা যাচ্ছে, দেখো উচ্ছে গাছ আছে, এই দেখো অ্যালোভেরা গাছ দেখা যাচ্ছে, দেখো তুলসী গাছ, লঙ্কা গাছ সব দেখা যাচ্ছে। দেখেছো আমার এই ছোট্ট ব্যালকনিতে এগুলো সবই আমি ছোট ছোট পাত্রে করে করেছি। এই দেখো একটা লঙ্কা গাছে একটা লঙ্কাও হয়েছে। এদিকে দেখো আমাদের সকালের ব্রেকফাস্ট সাজির পিঠে আর হচ্ছে কাসুন্দি আর সস দিয়ে মিক্স করে এই চাটনি মতন এরকম একটা তৈরি করা হয়েছে। এটা কে দিয়েছে বলো তো? আমার পাশের ফ্ল্যাটের কাকিমা সকালে এসে দিয়ে গেল, বললো খেয়ে দেখো কেমন হয়েছে। তো এটা দিয়ে আজ আমাদের সকালের ব্রেকফাস্ট হবে। এদিকে দেখো বরমাশাই এই গোমরা মুখ করে বসে আছে। সকালবেলা বললাম সবাইকে একটু গুড মর্নিং বলবে না। কালকে রাত্রে একটু কথা কাটাকাটি হয়েছিলো, তার এফেক্ট, এটা আফটার এফেক্ট আর কি। এখন খাবে, কোনো কথাই বলবে না, খাচ্ছে। আর এদিকে দেখো মাম্মা বই টই পড়ে বই টই রেখে উঠে চলে গেছে। কই দেখি সে মাম্মাম কই? এই দেখো মাম্মাম, এই যে খুব পছন্দের একটা কাজ। এই কাজ দিলে আর কোনো কথা নেই, সারাদিন ধরে এই কাজ করতে থাকবে। এই কাজ করার জন্য কত ঝামেলা ঝঞ্ঝাট। মাম্মা কাজ দাও, মাম্মা কাজ দাও, এই করে করে আমার কানের পোকা নড়িয়ে যায়। এদিকে আমার মা দেখো সবজি কেটে কুটে রেডি। দেখি কী সবজি কেটেছে, এদিকে দেখি, দেখা যাক। চলো কী সবজি, দেখো ওই সব কেটে রেখেছে, চিকেন রান্না হবে তার আইটেম। এদিকে উচ্ছে আলু কেটে রেখেছে, উচ্ছে আলু ভাজাবে। আর এদিকে মেয়ের জন্য মাংস রান্না হবে, তার জন্য মা কড়া বসিয়ে দিয়েছে। আর এদিকে কেওড়া রান্না হচ্ছে, এখানে কেওড়ার চাটনি আর কি। জলপাইয়ের মতন একটা সবজি, সেটা ঠিক জলপাইয়ের মতন করে রান্না করতে হয়। আর মেয়ের এখনও ঘর মোজা কমপ্লিট হয়নি, বলো তো দেখি। এই সারা জায়গায় জল জল করছে, আর এই খালি পায়ে একটু হাঁটা যাবে না জুতো ছাড়া। এই যে মামা অনেকক্ষণ থেকে মাকে বলছে এদিকে ফেরো, এতক্ষণ এদিকে ফিরলো, একটু ক্যামেরার দিকে দেখালো। মা এসছে আমার বাড়ি, কয়েকদিন থাকবে। আর এই মা রান্নাঘর করতে খুব ভালোবাসে আর কি, রান্নাবান্না করতেও ভালোবাসে, সারাদিন রান্নাঘরেই থাকে। এই দেখো এদিকে এখনও খাওয়া হয়নি, খাচ্ছে। আর এটা হচ্ছে আমার আমার মেয়ের বেবি। আর এই যে রান্না বসিয়ে দিয়েছি, আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। সাদা তেলেই রান্নাটা করছি, চিকেন রান্নাটা করছি। তেলে প্রথমে ফোড়ন দিয়ে এই দেখো এই পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো ভাজা ভাজা করছি, করে নিচ্ছে, হালকা হালকা ব্রাউন ব্রাউন কালার হবে। এই দেখো হালকা ব্রাউন ব্রাউন, সাদা তেল তো ওই জন্য ঠিক কালারটা বোঝা যাচ্ছে না, কারণ ডাক্তার মাকে সর্ষের তেল খেতে বারণ করেছে, যার জন্যে মা যে কদিন থাকে আমরা সাদা তেলেই খাবো, সাদা তেলেই যা কিছু খাবো। দেখো পেঁয়াজটা এবার বোঝা যাচ্ছে একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে, ব্রাউন কালার চলে এসছে হালকা। এবার এর মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে এতে দিয়ে এবার এগুলো কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এ থেকে মশলা এগুলো থেকে তেলটা ছেড়ে না আসছে। তো কষতে থাকি। আর একটা কথা বলি, আমি কিন্তু শুধু দাঁড়িয়ে রান্না করছি না, আমি এতে এই মশলাগুলো দিচ্ছি আর কিছুটা নেড়ে চেড়ে দিয়ে আমি আবার কাজ করতে যাচ্ছি। এদিকে বর বললো আজকে ঘরের সিলিং ফ্যানগুলো পরিষ্কার করবো। আমি বলছি ঠিক আছে আজকে করো, কারণ আমি তো ওগুলো করতে পারি না, অনেক উঁচুতে থাকে, তো করলে একটু সুবিধা হয়। ও বললো, ওই জন্য আমি এই রান্না করছি, একটু এদিকে রান্নাঘরে আসছি, আবার এদিকে ও পরিষ্কার করছে, ওকে একটু হেল্প করছি এদিকে এসে। তো দেখো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আবার অল্পই একটু দিলাম, যেহেতু মার খাওয়ার নিষেধ আছে এগুলো, সেই জন্য খুব অল্প পরিমাণেই দিয়েছি। কাশ্মীরি রেড চিলি পাউডার ছিল ওটা। এবার এখানে মশলা দিচ্ছি, জিরে বাটা আর হচ্ছে মরিচ বাটা। এটাও আমার গোটা মশলা কিনে বাড়িতেই পেস্ট করা, কারণ আমরা বাইরের বাজারের গুঁড়ো মশলা খাই না, জানো। গোটা মশলা কিনেই হয় পেস্ট করে, নয় পাউডার বানিয়ে নিই। এবার দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা, এতে কিন্তু জল দেবো না, জল ছাড়াই কষাবো। এবার এভাবে কষিয়ে নিচ্ছি, তেলটা ছেড়ে এলে
এবার এতে মাংসগুলো, তার আগে অবশ্য টমেটো কুচি দেবো এতে, ভালো করে তেলটা ছেড়ে আসুক। দেখো অল্প অল্প তেলটা ছেড়েছে। আমি কিন্তু এটা দিয়ে আমি দাঁড়িয়ে নেই, আমি জানো তো। আমি এবার ওই ফ্যানগুলো পরিষ্কার করা হয়ে গেলে, মেয়ে ঘর মুছেছে, বুঝতেই পারছো কী ঘর মুছেছে, তা আমিও আবার মুছবো ভালো করে আর একবার। ওইটাই আমি করছি এখন, ঘরটা মুছছি, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবার এতে দেখো টমেটো কুচি দিয়ে দিলাম। তো এটা মিক্স করে ভালো করে টমেটোগুলো এর মধ্যে ভালো করে কষিয়ে নেব। আর আমি অনেক দিন দীর্ঘদিন ভ্লগ দিতে পারিনি, প্রায় 4-5 দিন মতন, কারণ আমার ফোনটা না মাঝখানে খারাপ হয়ে গেছিলো, ডিসপ্লে নষ্ট হয়ে গেছিলো। তো আবার এটা ঠিক করে এনে কালকেই ফোনটা হাতে পেলাম, ওই জন্যই আজ থেকে আবার নতুন করে শুরু করছি ব্লগটা। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, হালকা গরম জল দিয়েছিলাম, এবার সুন্দর তেল ছেড়ে দিয়েছে, সুন্দর কালারটাও এসছে। খুব বেশি লাল লাল করিনি, কারণ আমি লঙ্কার গুঁড়ো দিতাম না, কারণ ওই পিঠে দিয়েছিল তো কাকিমাকে ভাবছিলাম কী দিই, তো ভাবলাম আজকে চিকেন রান্না করছি, কাকিমাকে একটু দেবো কোনে, ওই জন্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা একটু লাল লাল আসে, ওই জন্য। এবার এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আবার কষতে থাকবো। আর ফাঁকে ফাঁকে আমি কিন্তু কাজ করছি এদিকে এসে। মাকে বললাম মা একটু নাড়াচাড়া করো না, এটা একটু ভালো করে মিক্স করে দাও না। আমি ততক্ষণে একটু ওদিকে একটু ওই ফ্যান ট্যান পরিষ্কার করছি, আর আমি ঘরটাও মুছছি, এগুলো একটু করে আছি। তো মা এটা ভালো করে মিক্স করছিল, মাই এটা মিক্স করছে, আর আমি ততক্ষণে ঘরের কাজগুলো, অন্যান্য কাজগুলো করছিলাম। এই দেখো ভালো করে মিক্স করা হয়ে গেছে, এবার কষানোটা হচ্ছে। তো তোমরা কে কীভাবে চিকেন রান্না করো, আমি তো এভাবেই রান্না করি, তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি যেভাবে রান্না করছি এটাও বা কেমন দেখতে লাগছে সেটা অবশ্যই জানিও। আর কি বলবো, আমাকে একটু সাপোর্ট করো তোমরা। আমি এবার দেখো এটা মাংসটা কষানো হয়ে গেলে ওতে একটু গরম জল অ্যাড করেছি, কারণ ওতে আলু আছে, তো আলুটা আর মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্যই জলটা অ্যাড করা। তো আমিও ভাবছি রান্নাটা কত তাড়াতাড়ি কতক্ষণে কমপ্লিট হবে। রান্নাটা যতক্ষণ কমপ্লিট না হয় না, একটানা কোনো কাজ করা যায় না। একবার রান্নাঘরে দৌড়াচ্ছি, একবার এদিকে আসছে, হয় না ওইভাবে, জানো তো, কোনো দিকে মানে মনোযোগ দেওয়া যায় না। তারপর দেখো বিকালবেলা খেয়ে দিয়ে তারপরে রান্নাবান্না করে খেয়ে দিয়ে আমরা শুইনি আজকে আর, অন্য কাজ করছিলাম। এবার বিকালবেলা এসে মেয়ে বললো মা আমার একটু মুড়ি দিয়ে মাংস দিয়ে দাও না, খাবো। যে ঠিক আছে দিচ্ছি। আর মাংস রান্না হলেই ওই মুড়ি দিয়ে মাংস দিয়ে একটু খাবে, ওই দেখো খাচ্ছে, ওর বিশাল পছন্দের আর কি মুড়ি দিয়ে মাংস দিয়ে রান্নাটা, ওই জন্য ও একটু খাচ্ছে, ও খুব ভালো লাগে, ও খাবেই আর কি। মানে ভাত খাবে না তাও ভালো, কিন্তু মুড়ি দিয়ে মাংস দিয়ে অল্প একটু খাবেই। এদিকে আমরা এই বিকাল হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠে এবার পড়তে বসেছি। দেখো মেয়ের হোমওয়ার্ক, মেয়ের স্কুলের কাজ, এগুলো এই হোমওয়ার্ক দিয়েছে দেখছি, এগুলো সব কমপ্লিট করতে হবে। আজকে একটু চাপ আছে জানো তো, প্রত্যেক শুক্রবারে ওর স্কুল থেকে কপিগুলো বাড়িতে দেয় দেখার জন্য, আর কিছু হোমওয়ার্কও দিয়ে দেয়, সেগুলো করতে হবে। ওই জন্য এবার দেখছি কিছুটা হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্কগুলো করতে হবে। আর বাড়িরও কিছু কাজ আছে, সেটাও কমপ্লিট করতে হবে। এই খাতায় কপিতে কি হোমওয়ার্ক আছে, তো হোমওয়ার্ক আছে পুট হি শি অ্যান্ড ইট, এটা করতে হবে। আর দেখি একটা ইংলিশ কপি, আর নাম্বার কপিতে কী হোমওয়ার্ক আছে দেখে নিই। নাম্বার কপির হোমওয়ার্কটা, নাম্বার কপিতে, ও বুঝতে পেরেছি, নাম্বার কপিতে হোমওয়ার্ক আছে, এটা এটুকুই, খুব অল্পই আছে দেখলাম নাম্বার কপিতে হোমওয়ার্ক। তো এটা আছে, এটা করে নেবে, ওই করে নেবে আগাই, আমার আর এটার জন্য বকতে হবে না। তো এটা ছাড়াও আরও অনেক টুকটাক পড়াশোনা আছে, সেটা ও পড়বে। জানি না আজকে কতদূর পড়তে পারবে, কারণ আজ দুপুরে তো ঘুমায়নি, ও দুপুরে না ঘুমালে ওর খুব কষ্ট, ওর মাথা কাজ করে না, এমন মানে ঝামেলা করে, আমার মনে হয় ওর মাথাটাই কাজ করে না। এই দেখো ওর কতগুলো বই আছে, রাইমস বুক আছে, তারপরে মালবেরি বুক আছে, জিকে বুক আছে, নাম্বার বুক আছে, সব অনেক বুক আছে। আর কিছু কিছু বুক জানো তো স্কুলে জমা থাকে, সেগুলো আর বাড়িতে দেয় না, মাঝে মধ্যে দেয় দেখার জন্য, দেখা হয়ে গেলে আবার স্কুলে ফেরত পাঠিয়ে দিতে হয়। ওই জন্য প্রতিদিন আর কি ব্যাগটা বেশি খুব ভারী হয় না। তো আমরা এই দেখো চলে এসেছি এবার, এই অনেক আর কি
কিছু কথা টথা বললাম, বেশ কিছুক্ষণ গল্প টল্প করলাম তোমাদের সাথে। তো এবার আমরা পড়তে বসবো। তো চলো, আজকের মতন টাটা। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, কারণ বেশি দেরি করলে মেয়েরও ঘুম এসে যাবে আর পড়তে পারবে না। আর তো চলো, আমরা আবার অন্য কোনো পরের ভিডিওতে আবার দেখা হবে, আবার কথা হবে। তো চলো এখন টাটা। আবার বলো ব্লগটা কেমন হয়েছে, পরে আবার কথা হবে। চলো টাটা, বাই।